এটা আপনারা ওই তো পছন্দ করছেন কিনা জানি না, যে যেমন ওসিদের কি বলে এসপিদের যে পোস্টিং করে দিছি লটারির মাধ্যমে, এখানেও দরকার হলে এই কৃষি কর্মকর্তাদেরও আমি কিন্তু লটারির মাধ্যমে করে দেবো। এর মধ্যে দুইজনকে কিন্তু আমি লটারির মাধ্যমে করছিলাম, আইসি নাকি এনে এরা দুইজন আজকে আছে নাই, ওই দুই একের টপ সমান সমান হয়েছে, এর মধ্যে লটারির মাধ্যমে যার কভার করবে সে যাবে। একও ক্ষেত্রে আসতে হবে, যেহেতু তারা অনেক আছে ওই ভালো জায়গায়, খালি ভালো জায়গা খুঁজে। এখন ভালো জায়গা বাংলাদেশে কোনো জায়গায় খারাপ না, তা আপনি তো বুঝতে পারেন ভালো বলতে তারা কোনটারে বুঝায়। আপনারা জানেন যে গতকালকে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে গেল, প্রায় কম না, প্রায় 40 টাকা 45 টাকার মতো দাম বেড়ে গেল। আজকে আবার দেখলেন একটু দাম কমে গেছে। এই যে কারসাজিগুলি, এই কারসাজিগুলি করে কৃষকদেরও যেমন ঠকানো হচ্ছে, ভোক্তাদেরও আরও বেশি ঠকানো হচ্ছে। এই যে চক্রটা, এই চক্রটা আমরা খুঁজে বের করতে হবে। এই চক্রটা কিন্তু খুঁজে বের করতে আপনারা যদি একটু সহযোগিতা করেন, বেশি সময় দরকার হয় না। আপনারা জানেন অনেকে আমদানি করার জন্য পাগল হয়ে গেছিল, কিন্তু আমাদের কিন্তু আপনারা গ্রামে গঞ্জে ঘোরেন আমাদের থেকে অনেক বেশি। আপনারা জানেন যে আমাদের যে সামার অনিয়নদের এটা কিন্তু প্রায় উঠানো হয়ে গেছে, তারপরে উঠতেছে। তারপরে আপনার ওই যে মুড়ি কাটা পেঁয়াজ, এটাও কিন্তু উঠানো শুরু হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু পেঁয়াজের কোনো সংকটও নাই, কিন্তু বাজারে কিন্তু প্রচুর আছে, কিন্তু হঠাৎ কিন্তু দামটা বেড়ে গেছে, ভোক্তারা কিন্তু সাফার করছে। তারপরে সারের ক্ষেত্রে, সারের কিন্তু মজুদের কোনো অভাব নেই। প্লাস আপনারা দেখবেন এই সার নিয়ে আমাদের ইভেনে যে গরু আছে না, গরুরে পর্যন্ত সার খাওয়ায়, মাছের ভিতরে সার দেয়। এইগুলি কিন্তু আমাদের আজকে নিরাপদ খাদ্যের একটা সভা ছিল, এতে দেখা গেল যে আমাদের যে স্বাস্থ্যটা কত ঝুঁকির ভিতরে আছে। এই জন্য আপনাদের ভাইকে আমি অনুরোধ করব, এই সব সার ব্যবহারটা যেন কমে আনা যায়। আর হলো সবচেয়ে বেশি হলো করতেছে এই যে সারে দেয় যেটা, ওই যে কি কীটনাশক, এই কীটনাশকের ভিতরে কয়েকটা জাত আছে খুবই খারাপ, এগুলি বাজার থেকে যেইভাবেও কিন্তু বন্ধ করতে হবে। এটা আমরা তো চেষ্টা করব, আপনাদেরও সাহায্য এবং সহযোগিতা আমাদের দরকার। এই কীটনাশকগুলি আরেকটা জিনিস হয়, এই কীটনাশকগুলি করেন নাকি ধরেন দিয়ে যদি হয়তো 4-5 দিন পরে এই সবজিটা বাজারজাত করতে হয়, কিন্তু অত অসুবিধা হওয়ার কথা না, কিন্তু এরা করে নাকি যেদিন দিল পরের দিনে এটা আবার বাজারজাত করে ফেলে। এই জন্য এই কীটনাশকটা কিন্তু মানুষের শরীরের জন্য মানে খুবই ক্ষতিকারক।